হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো সেদিন চলে গিয়েছিলাম দ্য বাবলসে ঘুরতে। তো কিভাবে গিয়েছি অ্যান্ড কি করেছি সবকিছু নিয়ে থাকবে আজকের ভিডিওটা। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই আমরা একটা রিক্সা নিয়ে নিই অ্যান্ড রিক্সা নিয়ে দেন এই সুন্দর ওয়েদারটা উপভোগ করতে করতে আমরা চলে যাই মিরপুর ১-এ। আর সেদিনের ওয়েদারটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, একদমই গরম ছিল না। এরপর আমরা হচ্ছে দ্য সনি স্কয়ারের পাশে মল্লিক টাওয়ার, সেই মল্লিক টাওয়ারের একদমই রুফটপে মানে ১৭ তলার উপরেই ছিল দ্য বাবলস, আর এটা কিন্তু মিরপুর রোড। তো এই তো আমরা চলে এসেছি অ্যান্ড এসেই দেখি যে উনাদের এখানে টিকিট কাটতে হবে। তো পার পারসন হচ্ছে ২০০ টাকা করে। তো আমরা ২ টা টিকিট কেটে নিলাম। আর এই টিকিটের টাকাটা কিন্তু একদম খাবারের সাথে এড হয়ে যাবে। লাইক হচ্ছে ১,০০০ টাকার যদি মানে বিল আসে তাহলে কিন্তু ২০০ টাকা মাইনাস হবে। তো এই আরকি। এরপর হচ্ছে আমরা এই তো চলে এসেছি অ্যান্ড ১ম এই ছিল উনাদের লবি। আর উনাদের লবিটা কিন্তু খুব সুন্দর আর অনেক বড়, দেখতেই পাচ্ছেন। আর এইটার ডেকোরেশন কিন্তু খুবই সুন্দর। এরপর হচ্ছে আমি উনাদের হচ্ছে আউটডোরে আসি অ্যান্ড আউটডোরে এসে ফার্স্টে আমার এই ঝর্ণাটা চোখে পড়ে। আর উনাদের রেস্টুরেন্টটা যথেষ্ট বড়। আর এই যে পাশে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু উনাদের ফুটবল খেলার মাঠ। লাইক এখানে আপনি হচ্ছে মানে ফুটবল খেলতে পারবেন। তবে এখানে চার্জ আছে। এরপর এই পাশে হচ্ছে এই সুন্দর ডেকোরেশনটা করা ছিল। কলসি থেকে পানি পড়ছিল। তো উনাদের স্পেসটা হচ্ছে বেশ বড় আর হচ্ছে সবকিছু অনেক সুন্দরভাবে সাজানো গোছানো। তো আমার বেশ ভালো লেগেছে। আর এখন রেস্টুরেন্টগুলো কিন্তু বেশ ছোটখাটোই হয়, এত বেশি বড় হয় না। তবে দ্য বাবলস রেস্টুরেন্টটা বেশ বড় আর ওনারা পুরো ২ টা ফ্লোর নিয়ে এই রেস্টুরেন্টটা করেছে। তো আমি একদমই উনাদের রুফটপে চলে যাই অ্যান্ড ওইখানে গিয়ে তো আমি একদমই সারপ্রাইজ। দেখেন উনাদের সুইমিং পুলটা কত বেশি সুন্দর আর কত বেশি বড়। তো আমি এরকম রেস্টুরেন্টগুলোতে খুব কমই দেখেছি এরকম বড় বড় সুইমিং পুল। কিন্তু এই যে ঢাকার মধ্যে এই ১ম ই আমি এই কোনো আ রুফটপ রেস্টুরেন্টগুলোতে সুইমিং পুল দেখলাম। এইগুলো কিন্তু কক্সবাজারেই দেখেছি। কিন্তু ঢাকার মধ্যে রুফটপে কিন্তু সুইমিং পুল খুবই কম। তো এই ব্যাপারটা আমার বেশ ভালো লেগেছে। আর আমার তো প্লেসটা অনেক বেশি পছন্দ হয়েছে যেহেতু ১৭ তলার উপরে। তো খুবই ভালো লাগছিল। এরপর আমার খুবই ক্ষুধা পেয়ে যায়। দেন আমরা খাবার খেতে একদম উনাদের রেস্টুরেন্টে চলে যাই। আর সুইমিং পুলের পাশেই ছিল উনাদের রেস্টুরেন্টটা। দেন এখানেও খুবই সুন্দর ডেকোরেশন করা। আর এরপর আমরা খাবার অর্ডার করে ফেলি অ্যান্ড আমাদের খাবারও চলে আসে। তো উনাদের হচ্ছে আমরা খাবার অর্ডার করি চিকেন তান্দুরি অ্যান্ড হচ্ছে বাটার নান, কোল্ড ড্রিংকস অ্যান্ড লাচ্ছা পরোটা। সো ওনাদের খাবারের প্রাইসটা একটু হাই, তবে লোকেশন অনুযায়ী আমি বলব ঠিকঠাকই আছে। আর চিকেন তান্দুরিটা একদমই হচ্ছে সফট ছিল আর খেতেও বেশ মজার ছিল। সাথে কিন্তু রায়তা সালাদও ওনারা সার্ভ করেছিল। আর সবথেকে বড় কথা এই সুন্দর ভিউটা দেখে খাবার খাওয়ার মজাই কিন্তু অন্যরকম, তাই না? তো আমার তো ভীষণ ভালো লাগছিল তখন। আর খাবারটা আমার বেশ ভালো লেগেছে। তো সবকিছু মিলিয়ে আমার খুবই ভালো লেগেছে। আর খাবারটাও মজার ছিল। এরপর খাবার খেতে আপনার ভাইয়া বলতেছে যে, "তুমি একাই খাবা, আমাকে খাইয়ে দিবা না?" মানে ও কিন্তু নিজে খাচ্ছে। তারপরও হচ্ছে ও আমাকে এটা বলবে। মানে ও দুষ্টামি করবে। আর ও সবসময় আমার সাথে দুষ্টামি করে আর দুষ্টামির মুডেই থাকে ও সবসময়। যাই হোক, এরপর আমরা খাওয়া-দাওয়া শেষ করলাম অ্যান্ড শেষ করে ওনাদের মানি আউটডোরে আমরা কিছুক্ষণ বসে রেস্ট নিয়েছিলাম অ্যান্ড ওইদিনের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল। একদমই গরম ছিল না আর সুন্দর একটা বাতাস বইছিল। এরপর পাশের রেস্টুরেন্টে দেখি যে বাচ্চাদের জন্য খেলার এরকম সুন্দর একটা ফ্লোর করেছে। মানে সুন্দরভাবে ডেকোরেশন করেছে। এরপর হচ্ছে দেখলাম যে সূর্যটা কি সুন্দর যে লাগছে। উনাদের একদমই ১৭ তলার উপর থেকে ভীষণ ভালো লাগছিল। আর দেখেন পুরো মিরপুরটা দেখা যাচ্ছে। আর ৭ তালা ৫ তালা বিল্ডিংগুলো একদম লিলিপুট মনে হচ্ছে যেহেতু ১৭ তলার উপরে ছিলাম।
তো এইগুলো দেখতে, দেখতে মনে হলো আল্লাহ আমরা তো কোনো ছবিই ক্লিক করিনি। এরপর হচ্ছে আমরা ২ জন মিলে কিছু পিকচার তুলি। দেন এই যে আমার সুন্দর শাড়িটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনাদের ভাই আমাকে গিফট করেছে আমার বার্থডেতে। সো এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। এরপর হচ্ছে এই সুন্দর একটা ভিডিও একটা ভাইয়া আমাদের করে দিয়েছে। তো ওই ভাইয়াটা যদি আমার ভিডিও দেখে থাকেন অবশ্যই ভাইয়াটাকে অনেক, অনেক থ্যাংক ইউ। অনেক সুন্দর হয়েছে। দেন হচ্ছে এখন একদম সন্ধ্যা হয়ে গিয়েছে, সূর্য ডুবে যাবে। আর সেই মোমেন্টটা যে কি সুন্দর ছিল আর ভিডিওতে এর 1% ও বোঝা যাচ্ছে না। এরপর যখন রাত হলো সবগুলো লাইটিং অন করে দেওয়া হয়েছে আর তখন রেস্টুরেন্টটা অনেক বেশি সুন্দর লাগছিল। আর দেখেন এত মানে সুইমিং পুলটা রাত্রে এত বেশি সুন্দর লাগছিল মনে হচ্ছে আমি নিজেই সুইমিং করতে নেমে যাই। বাট আমি সুন্দর করে সাজুগুজু করে শাড়ি পরে গিয়েছিলাম। তাই আর হচ্ছে সুইমিং করা হয়নি। তো এই দেখেন কি সুন্দর একটা চাঁদ উঠেছিল সেদিন। আমার তো ভীষণ ভালো লেগেছে। আর চাঁদ আমার খুবই পছন্দ। এর জন্য আপনাদের ভাইয়া বলল যে, "আসো তোমার তো চাঁদ খুবই পছন্দ। আমরা একটা সুন্দর ভিডিও করি।" এই দেন এই ভিডিওটা আমি ক্যাপচার করি। এরপর হচ্ছে আমি অনেকক্ষণ এখানে থেকেছি। আর আমি এসেছিলাম একদম 4:30 থেকে 5 টার মধ্যে। আর তখন এসে আমি একদম দিন এবং রাত ২ টার ভিউ একদম উপভোগ করতে পেরেছি। তো ওইখানে আর বেশিক্ষণ থাকা হয়নি। আপনাদের ভাইয়া বলল যে, "আসো সামনেই তো সনিপ্লেক্স। তো আমরা এখন যেহেতু 'বরবাদ' মুভিটা ট্রেন্ডিং এ আছে তো আমরা মুভি দেখতে যাই।" এরপর যেমন কথা ঠিক তেমনই কাজ। আমরা তখনই হচ্ছে মানে সন্ধ্যার পরপরই আমরা চলে যাই হচ্ছে সনি স্কয়ারে 'বরবাদ' মুভি দেখার জন্য। এরপর হচ্ছে আমরা 'বরবাদ' মুভি দেখি দেন প্রায় রাত ১১টার দিকে আমরা বাসায় ব্যাক করি। তো আজকের মতো এইখানেই আমার ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।